मन में आ जा, कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का, कह दिया तो हो गया। जोरे बोलूं। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का, कह दिया तो हो गया। मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक। आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का, कह दिया तो हो गया। आप दीदा थे बवक्ते असर जब हज़रत अली। खूब ख्याल करें, एक एक मिसरा पर तवज्जो। आप दीदा थे बवक्ते असर जब हज़रत अली। आप दीदा थे बवक्ते असर जब हज़रत अली। डूबा सूरज को पलट आ, कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का, कह दिया तो हो गया। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला अली सय्यिदिना। अब्बा आमार खूब ख्याल करुन, আমরা মানুষ, আমাদের রবের মতো রব নাই। আমরা এমন নবী পেয়েছি, নবীর মতো কোনো নবী নাই। আল্লাহ আমাদের যে ধর্ম দিয়েছেন ইসলাম, এই ধর্মের মতো আর পৃথিবীতে কোনো ধর্ম নাই। আমরা যে গাইড বুক পেয়েছি আল কোরআনুম মাজিদ, সংক্ষিপ্তভাবে বলা হয় কোরআন শরীফ, এই গাইড বুকের মতো আর দ্বিতীয় কোনো গাইড বুক নাই। ধর্ম আমাদের ভালো, নবী আমাদের ভালো, গাইড বুক আমাদের ভালো, মযহাব আমাদের ভালো, আমাদের কর্ম খুব ভালো না? খেয়াল করবেন। এখন দুনিয়ায় আমি মনে করছি আল্লাহকে ডাকবো রহিম বলে, রহমান বলে। আল্লাহ পাক বলছেন আমাকে ডেকো না, আগে বলো শয়তানকে রজিম, তারপর আমি আল্লাহকে বলো রহমান ও রহিম। ঠিক কিনা?
ভালো, প্রত্যেকটি কথা দিলের কান দিয়ে শুনবেন। খুব কষ্ট করে বলছি, গলাতে ব্যথা হওয়ার পরও। কারণ আল্লাহকে রহিম ও রহমান বলার আগে শয়তানকে রজিম বলতে হবে। কেন? শয়তানকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় থাকো, তো শয়তান বলছে সিরাতাকাল মুস্তাকিম, আমি শয়তান সঠিক পথের মিডলেই দাঁড়িয়ে আছি। সঠিক পথের প্রথমে কে দাঁড়িয়ে আছে? কথা বলেন। শয়তান কিন্তু খারাপ পথে নেই, ভালো পথের মুখেই প্রথম শয়তান। আপনি মনে করছেন ভালো পথে শয়তান কি করে? বলে ওখানেই তো যাবে, কারণ ওইখানে মাল আছে, তার দলে যারা তাদের কাছে মাল নেই। আব্বা আমার, পৃথিবীর সরজমিনে আমরা মনে করি আল্লাহকে ডাকবো রহমান ও রহিম বলে, আল্লাহ পাক বললেন আগে শয়তানকে রজিম বলো। নিজেকে পাপী মনে করলাম, মসজিদে আজান হলো, চলে গেলাম, নামাজ পড়বো আল্লাহর সম্মুখে। এখন এক শ্রেণীর লোক বলবে এই নামাজ যদি পড়তে হয় তো বুকের উপরে হাত বাঁধবি, আর এক শ্রেণী বলবে এই নাভির নিচে বাঁধবি, আর এক শ্রেণী বলছে ধর এইভাবে বাঁধবি। মানে চার শ্রেণীর মানুষ আপনি মক্কা ও মদিনাতে পাবেন। এক নাম্বার লোক পাবেন এইভাবে হাত বাঁধে, আর এক নাম্বার পাবেন এইভাবে বাঁধে, আর এক নাম্বার পাবেন তারা বাঁধেই না, আর চার নাম্বার পাবেন তারা নাভির নিচে বাঁধে। যারা বলছে নাভির নিচে বাঁধতে হবে, আর এক শ্রেণী বলছে সিনাতে বাঁধতে হবে। আপনারা বলুন যারা মোটে বাঁধে না এদের কি হচ্ছে? প্রত্যেকেরই দল, প্রত্যেকেরই দলিল, প্রত্যেকেরই যুক্তি, প্রত্যেকেরই মাওলানা মুফতি মুহাদ্দিস আছে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, নামাজ মানুষ আমরা যখন পড়ি দুনিয়ার কোনো মানুষের সম্মুখে দাঁড়াই না। কার সম্মুখে দাঁড়াতে হয়? কার সম্মুখে? আল্লাহর সম্মুখে। তাহলে আল্লাহর সম্মুখে আমরা কি কেমন ভাবে দাঁড়াবো? বিনয়ের সঙ্গে। কিসের সঙ্গে? বিনয়ের সঙ্গে। আসামির মতো, অপরাধীর মতো, মুজরিমের মতো দাঁড়াবো, ঠিক কিনা? আপনারা বলুন, যদি আমি এইভাবে হাত বাঁধি তো আমাকে কি মুজরিম মতো মনে হচ্ছে? হচ্ছে না। আবার যদি আমি এইভাবে বাঁধি, আমি বলো দলিল দেইনি, খালি ভাবতে বলছি। 3 নাম্বার নাভির নিচে, 4 নাম্বার কেউ বাঁধে না। আমার মনে হয় নিজেকে যদি আসামি মনে করতে হয় তো ঠিক মাথাটা নত করে হাতটিকে এইভাবে জড়সড় করে নিয়ে দাঁড়ানোর নামই হলো একটি বিনয়ী, আদব, নম্র, ভদ্র, নাকি বলেন? আল্লাহ পাক বলেন আয় আমিনুদ্দিন, তুই আমার সম্মুখে দাঁড়িয়েছিস, কি বলবি? তুই তো এই সুদ খেলি, এই তো মিথ্যা কথা বললি, এই যে পরের জমি আইল ঠেলে আসলি, এখনই মিথ্যা কথা বলে তুই নামাজে এসে আমার সম্মুখে দাঁড়িয়েছিস, বল কি বলবি? তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি হলেন দুজাহানের পালন কর্তা। ব্রেনে ঢুকাবেন কথাগুলো। রব্বে কারিম বলেন আর কি কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি আর রহমানির রহিম। আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আপনি আমাদের রহমান।
আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দা আমার বান্দি, এখনই অপরাধ করলি, আবার তুই আমাকে রহমান বলে ঘোষণা দিলি, আর কি বলবি বল। সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ পাককে আবার বলি, মালিক ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ, আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। আপনাকে আমি বিচার দিবসের মালিক মনে করি। আমাকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করবেন না আল্লাহ। আপনি হলে বিচার দিবসের মালিক। বলি না সবাই বলি তো। আর কিছু বলবে? আমরা তখন বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলছেন, কি সাহায্য চাস আমার কাছে? আমরা তখন বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে আমাদেরকে প্রচালিত করুন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। কথা বুঝতে পারছেন না? প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, হই হই করে চলে যাওয়ার নাম জালসা নয়। জালসা মানে কিছু পাওয়া, বোঝা। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম। কি সাহায্য চেয়েছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ, আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। আল্লাহ পাক বলছেন, কাদের পথে চলতে চাও? আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। জোরে বলুন। তা নামাজে বললাম পুরস্কৃতদের পথে চালিত করুন, পরক্ষণে বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালিত করবেন না। আমরা এটাও বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। বলি না? কাদের পথে চলতে চেয়েছি? যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদেরই পথ। তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ সেটাই আল্লাহ যাদের উপরে উপহার দিয়েছেন। ঠিক কি না? কথা বলুন, যদি বুঝতে না পারেন জিজ্ঞাসা করুন। বুঝতে পারছেন নাকি? সোজা বেকা নয়, বেকা চুরোটা বেকা নয়, সিধা। ইহদিনাস সিরাতাল, সোজা সোজা সঠিক সরল পথ। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে বোঝা গেল পুরস্কৃত ব্যক্তিদের পথ হলো সঠিক পথ, সরল পথ, সোজা পথ। এছাড়া সব বেকা পথ। ঠিক কিনা বলেন? এটাই তো বুঝলাম আমরা। এবার জানতে হবে আল্লাহ পাক কাদের উপরে প্রাইজ দিয়েছেন।
নাকি? যেই বুঝে নেব যে আল্লাহ পাক উপহার উপটুকুন এই 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 এইদের উপরে দিয়েছেন, সেটাই যখন আমরা জেনে নিলাম, সোজা সরল সঠিক পথ পেয়ে গেলাম। জোরে বলেন আয় আল্লাহ, দুনিয়ার কোন মোল্লার কাছে জিজ্ঞাসা করব না, আপনি বলুন কাদেরকে আপনি উপহার উপটকন দিয়েছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওয়াজ করছেন, কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার আমি আল্লাহর ইনাম হলো নবীদের উপরে। কাদের উপরে? তাহলে জানতে হবে নবী তো একজন না, নবী ও রসুলের সংখ্যা। এই ভালো করে শুনে নেন, কোন মৌলবি কোন মুহাদ্দিস চায়ের দোকানে যদি এদিক ওদিক করে আপনি সঠিক জবাব দিতে পারবেন। নবী ও রসুলের সংখ্যা 1,24,000। জোরে বলুন। অনেকে বলে না মতান্তরে 2,24,000, মতান্তরে বলে লাই, সঠিক 1,24,000 নবী ও রসুল। আবার মত কিসে? মতান্তর এটা কোথাও লেখা নেই, এগুলো আছে কমা সমা কেতাবে। গ্রহণযোগ্য 1,24,000। জোরে বলুন একটু দরুদ আল্লাহুম্মা। আব্বাসী আমার, তার মধ্যে 1,24,000 পয়গম্বরদের মধ্যে 313 আল্লাহ পাক রসুল বানিয়েছেন, বাকি সবাই নবী। ভালো করে বুঝে নেন, আবার বলছি, সব নবী রসুল নন, কিন্তু সব রসুল নবী। সব মুসলমান ইমানদার নয়, কিন্তু ইমানদার সব মুসলমান। কথা বুঝতে পারছেন? সব নবী রসুল নন, কিন্তু সমস্ত রসুল নবী। নবী আর রসুলের সংখ্যা কত? 313 হলো রসুল, বাকি সব নবী 1,24,000-এর ভিতরে। কিন্তু আল্লাহ পাক এখানে রসুল বলেননি, আল্লাহ পাক বলেছেন আয়াতে নবী ইন যত, সবার উপরে আমি আল্লাহর ইনাম রয়েছে। জোরে বলুন। তাহলে বোঝা গেল নবীদের পথ হলো সোজা সরল সঠিক পথ। বোঝা গেছে না? যায়নি? বুঝতে পেরেছেন না পারেননি? আব্বা আমার সোনা মানিকের, এখন নবীদের উপরে প্রাইজ কেমন? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন নবীকে দিয়েছেন 1টি মুজিজা, কোন নবীকে দিয়েছেন 3টি মুজিজা, কোন নবীকে দিয়েছেন 5টি মুজিজা। আর আমাদের নবীকে আল্লাহ পাক মাথা মোবারকার চুল মোবারক থেকে নিয়ে কদম মোবারকা পর্যন্ত মুজিজাহি মুজিজা বানিয়েছে। किसी को रब ने मुझसे देकर भेजा, लेकिन तेरे मेरे मुस्तफा को रब ने मुझसे बना कर भेजा। बनकर आना और है, और मुजिजा लेकर आना और है। जिस नबी की देखना मोजेजा, जिस नबी की चलना मोजेजा, जिस नबी की थूक मोजेजा, जिस नबी का पेशाब मुबारक मोजेजा,
उसी नबी को तुम अपनी तरह कहते हो, शर्म होनी चाहिए तुम्हें। जे नबी पाकेर चला मोजेजा, जे नबी पाकेर बला मोजेजा, जे नबी पाकेर देखा मोजेजा, जे नबी पाकेर थुतु मुबारक मोजेजा, जे नबी पाकेर पेशाब मुबारक मोजेजा, ওই নবীকে তুমি নিজের মতো বলো? লজ্জা করা দরকার তোমার। তুমি তো মুসলমান নামে কলঙ্ক। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ পাক বলেন আমি নবীদের উপরে ইনাম দিয়েছি। তাহলে যত নবী আল্লাহ জগতে পাঠিয়েছেন সব নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী জোরে বলেন কাদের নবী? সিনা তানকে বলো। আমার কথা বুঝতে পারছেন না? বুক ফুলিয়ে বলুন কাদের নবী? कहीं भी जाओ, যে কোনো জায়গায় যান, सीना तान के कहना हम तो उसी नबी की उम्मत है जिस नबी पर खुद खुदा दरूद भेजते हैं। अरे आमी तो वही नबीर उम्मत जार उपरे स्वयं आल्लाह दरूद पाठ करते आছেন। ऐसा कोई माए का लाल ना किसी माँ ने जीना है, ना क़यामत तक जीनेंगे, ना किसी माँ ने जन्म दिया है, आज तक ना देंगे, जैसा कि तेरे मेरे मुस्ताफा है। যুবক আমার খুব ভালো করে বুঝবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী আমাদের নবী। তো যত নবীকে মোজেজা আল্লাহ দিয়েছেন সবার থেকে বেশি আল্লাহ কাকে দিয়েছেন? আমাদের নবীকে। তাহলে আমরা খুশি নয়? ওই নবী পেয়ে আমরা আনন্দিত নয়? ওই নবী পেয়ে আমরা গর্বিত নয়? কথা বুঝতেছেন? এই জন্য বলেছি मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, अल्लाहुम्मा मुहम्मद व अला आली सल्लल्लाहु अलैहि वसल्लम। ताहले बोझा गেল मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। अब्बा আমার আপনার নবীর মোজেজা এমন, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হে বাবা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে গিয়েছেন, তার চোখে তীর লেগেছে, তীর লাগার কারণে চোখ ঠিকরে বার হয়ে এসেছে, ঝুলতে লেগেছে। আপনার কিনা চোখটাও চামড়ার সঙ্গে বেঁধে আছে, ঝুলতেছে, ব্যাঘাত ঘটতেছে। অনেকেই বলে এক কাজ করো, ওটাকে চামড়া থেকে কেটে আলাদা করে দেওয়া যাক। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন না না না, আমার চোখ বার হয়ে গেছে, এই বেদনা যদি দূর করতে হয় নবী দো জাহানের কাছে যাওয়া লাগবে। নবীর কাছে যাওয়া যদি শিরক হতো সাহাবী রাসূল যেতেন না। আচ্ছা চোখ বেরিয়ে গেছে, এ ঠিক করবে কিসে? যদি জোড়া দিতে হয় সেলাই করতে তো ডাক্তার করবে। বললেন নবী কিচ্ছু জানে না। বলুন নাউজুবিল্লাহ। আব্বা আমার অনেকে বলছেন নবী আমার কিছু জানেন না, লেখাপড়া জানেন না, জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকে আবার লিখেছে নবী উর্দু শিক্ষা করেছে আমাদের মাদ্রাসায়, জোরে বলুন নাউজুবিল্লাহ।
যুবক আমার সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাছে রওনা দিয়েছেন। গেটের কাছে আপনার পাহারা দিচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় যাবে? কাতাদা, আয় ওমর, আমার চোখে তীর লেগে চোখ ঠিকরে বার হয়ে গেছে, দেখতেছেন। নবীর দরবারে কি হবে? নবী পাকের দরবারে যাই আমার চোখটাকে ভালো করার জন্য। নবী পাকের কাছে যাওয়া যদি শিরক হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে দিতেন না। ও বাবাজি, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে আপনার কিনা এগিয়ে গিয়েছেন। ভিতরে গিয়েছেন যখন, প্রিয় নবী পাক বলছেন, কাতাদা কি খবর? কাতাদা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর, আমার চোখে তীর লেগে গেছে দয়াল। এই তীর লাগার কারণে দেখতেছেন চোখটা বার হয়ে গেছে, চামড়ার সঙ্গে লেগে আছি, আমার বিরক্ত ধরি, যুদ্ধ করতে অসুবিধা হয়। কেউ কেউ বলেছে কেটে বার করে দেবে। হুজুর, আপনার কাছে এসেছি, আমার চোখটাকে আপনি ঠিক করে দেন। আপনার আমার নবী বলেন, যদি তুমি ধৈর্য ধরো তোমার জন্য জান্নাত রয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দয়াল, চোখ আমি চাই আমার মর্জিতে, জান্নাত দিতে হবে আপনার মর্জিতে। জান্নাত বানানেওয়ালা রব, জান্নাত বন্টনকারী রহমত। আল্লাহ বলেছেন, আনআমাল্লাহু মিনান নবিয়িন, আমি নবীনদের উপরে ইনাম রেখেছি। এই কথা বেরেনে ঢুকছে না? ঢুকছে না? ও বাবাজিরা আমার, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দিয়ে আপনার কিনা চোখটাকে ধরি, চোখ যে জায়গায় চোখে লাগিয়ে দিলেন, বসিয়ে দিলেন, নিজের লাভে দেখেন আমার নবী ওখানে লাগিয়ে দিলেন। দেখে বোঝা যায় না কোন চোখে তীর লেগেছে। বোঝা গেল বাবা, পৃথিবীতে যত ডাক্তার রয়েছে সকল ডাক্তারদের শ্রেষ্ঠ ডাক্তার আমাদের নবী। কোন ঔষধে তত কাজ করে না আমার নবী পাকের লাভে দেহানের যত পাওয়া। তুমি বলছো নবী আমাদের মতো? তুমি তো মুসলমান, তুমি মুসলমান নয়। আবার এই লম্বা দাড়ি রেখে বড় লম্বা জুব্বা গায়ে দিয়ে নবী কি আবার নবী? অনেকে বলছেন নবী কিছু জানে না। আল্লাহ এদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল বিপদে আপদে সাহাবী রাসূল নবী পাকের কাছে আরজি জানাতেন, আর আমার আল্লাহ পাক নবীর ওসিলায় সমস্ত বিপদ দূর করে দিতে। এখন যদি কেউ বলে না আল্লাহর কাছে যাব, তা আল্লাহকে তো তুমি দেখোইনি, পাগল, পৃথিবীতে কেউ দেখিনি, পাবেনও না দেখতে। যত বেশি ইবাদত করবেন তত বেশি আমার নবীর দিদার লাভ করবেন। আল্লাহ দেখা না, নইলে বলুন দেখেছে? না হুজুর, আমরা তো শুনেছি ইমাম আজম ৮০ বার আল্লাহকে দেখেছেন। তাহলে ইমামে আজম যদি আল্লাহ ৮০ বার দেখেন তো কি রঙে দেখেছেন বলেছে? কালো, ধলো, নীল, সাদা, সবুজ কেমন আল্লাহ বলেছেন না? তাহলে দেখা তো বিশ্বাস দেখেছেন, কিন্তু কি দেখেছেন বলেননি। ইমাম শাফি বলেন আমি আল্লাহ দেখেছি,
ইমাম মালিক বলেন আমি আল্লাহ দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আল্লাহ দেখেছি। এক পাগল, নাম শুনেছেন তার, মনসুর হাল্লাজ, শোনেননি? নিজেকে বলেছে আনাল হক, আমি সত্য, আমি রব। তাকে শুলিতে দেওয়া হলো, জবাই করা হলো, আগুনে পোড়ানো হলো। এদিকে আল্লাহর নবী মুসা বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলছেন লান তারানি, নবী হয়ে আল্লাহ দেখছেন না, আর এনারা ওলি হয়ে মযহাবের ইমাম হয়ে আল্লাহ দেখছেন। তাহলে নবীর থেকে ইমাম বড় নাকি? আমার কথা বুঝতেছেন? বেরেনে ঢুকান। আব্বা আমার, ইমাম আজম যেটা দাবি করেছেন বারহক সত্য। যারা বলেছেন এক কথায় আল্লাহ দেখেছি সত্য বলেছেন, আল্লাহ কোন রং থেকেই পাক, আকার থেকেই পাক, নিরাকার থেকেই পাক, কোন উপমা যার নাই, তিনি আমাদের রব। তুলনাবিহীন, উপমাবিহীন তিনি ছিলেন, আছেন, থাকবেন। জোরে বলুন। এরই নাম ঈমান, এরই নাম ঈমান। আর যিনি এসেছেন আকারে, 63 বছর জিন্দেগি যাপন করেছেন এভাবে, কখনো বাপ, কখনো নানা, কখনো জামাই, কখনো শ্বশুর, তিনি তো আমাদের নবী। তাহলে নবীর জন্ম যারা মানে তারা শিরক থেকে পাক, আর যারা নবীর জন্ম মানে না বরং তো তারাই শিরিক করে। আল্লাহর জন্ম হয়নি, যার জন্ম হয়নি তিনি রব, আর যিনি জন্ম নিয়েছেন তিনি রহমত। কথা বুঝতে পেরেছেন? জি। আব্বা আমার, সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যখন কোন আপদ বিপদ কোন রকম কিছু দেখা দিত, ওনারা করতেন কি, নবী পাকের কাছে আরজি জানাতেন। একদা এক সময় আপনার আমার নবী মসজিদ নববীতে খুতবা দিতে দাঁড়িয়ে গেছেন। সাহাবিয়া রাসূল উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ পেরেশান, জীব জানোয়ার পেরেশান, সব খরা দেখা দিয়েছে। হুজুর আপনি একটু দোয়া করেন যাতে করে মদিনায় পানি হয়। আচ্ছা আপনারা বলুন, মদিনায় পানি নেই, আল্লাহ জানেন কি না? জানেন না? দেখেন না? আল্লাহ তো সব জানেন, আল্লাহ পানি দিচ্ছেন না। সাহাবিয়া রাসূলেরা যখন নবী পাকের কাছে আরজি জানিয়েছেন, নবী পাক এ কথা বলেননি আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, যাও তোমরা আল্লাহ পাকের কাছে বলো। এ কথা নবী বলেননি। যেই সাহাবী রাসূল আরজি জানিয়েছেন, সঙ্গে সঙ্গে নিজের হাত মোবারক উঠিয়ে দিয়েছেন। বাবা আমার, হাত উঠাতে দেরি, মদিনায় পানি হতে দেরি হয় না। বোঝা গেল? পানি দিচ্ছেন কে? ওসিলা কার? কথা বলুন। নবী। সাহাবী রাসূল তো আল্লাহকে বলেননি আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, নবীর কাছে চাচ্ছে। শুধু তাই না, যারা ডাইরেক্ট চায়, ডাইরেক্ট, এখন হজের মৌসুম, হজের মৌসুম, হজ শেষ হয়েছে দুদিন আগে। হে বাবাজি আমার, তাহলে হজ করতে যায় কোথায়? আরফাতের ময়দানে। কোথায়? ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নিমরা। কি নাম? ওই মসজিদের ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়।
ঠিক আদম ও হাওয়া যেখানে মিলন হয়েছিল, হায় হায়, আরফাতের ময়দানে নিজেদের পরিচয় বিনিময় করা হয়। আব্বা আমার, এখন নামাজ হয়ে গেল, আপনি দোয়া চাইবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব গাইড বুকে লেখা আছে এই দোয়া চাওয়া, কিন্তু আদম নবী তো এই দোয়া 350 বছর ধরে চেয়ে চেয়ে কবুল হয়নি। তোমার কি কের হবে? এ কথা বলো মোল্লারা বলছে না আপনাদের কাছে, বললে পাত্র ধরা পড়ে যাবে। ভালো করে শুনেলেন, আদম নবীর দোয়া যদি কবুল না হয় চেয়ে তোমার হবে কি করে? তার আদম নবীর দোয়া কবুল হলো কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা ইয়ে বলে নয়, এ তো 350 বছর ধরে বলছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল যান আমার আদমকে শিক্ষা দেন, স্মরণ করিয়ে দেন। আমার আদম ভুলে গেছে, স্মরণ করিয়ে দেন কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও, আয় আল্লাহ নবীর ওসিলাতে আমাকে মাফ দাও, আলীর ওসিলাতে মাফ দাও, ফাতেমার ওসিলাতে মাফ দাও, হাসানের ওসিলাতে মাফ দাও, হুসাইনের ওসিলাতে মাফ দাও। বোঝা গেল হাসান হুসাইন ও আলী ফাতেমা এবং নবীর ওসিলাতে আদম নবীর তওবা কবুল হয়। আপনারা আমরা তো ওই আদমের সন্তান, তো বাপের দোয়া যদি এনাদের ওসিলায় কবুল হয়, আর আপনারা আমার বিনা ওসিলাতে ডাইরেক্ট কবুল হবে? তাহলে বাপের অনুসারী হয় যারা, হালালি সন্তান হলো তারা, আর বাপের নাফরমানি করে যারা হারামজাদা তারা। এই কথা বুঝতেছেন? আমি কারো চেহারা দেখে কথা বলি না, ইশকে রসুল দেখে কথা বলি, ইশকে আহলে বায়াত দেখে কথা বলি। ইশকে আহলে পাক নাই, তুমি মুসলমানই প্রমাণ করতে পারবে না। তুমি যে নিজে ইমানদার মুসলমান প্রমাণই করতে পারবে না কোরআন হাদিসের দায়রাতে। আব্বা আমার, যদি বলেন হুজুর না না আমরা আহলে বায়াতকে তো মানি, আচ্ছা আহলে বায়াত আপনারা জানেন, আহলে বায়াত হলেন আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। আমরা নামাজ পড়ি তো না পড়ি না? আপনারা পড়েন তো? আচ্ছা নামাজে এশার নামাজ পড়েছেন? পড়েননি? নামাজে গিয়ে কি করেছেন? বৈঠকে বসেছেন যখন, একদম শেষ রাকাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়েননি নাকি? পড়েছেন তো? মানে কি? মোল্লারা বলছেন আপনাদের কাছে, ধরা পড়ে যাবে তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মাদ, এবং নবীর আহলে বায়াতের উপরে। আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই চারজন হলো আহলে বায়াত। আমরা নামাজের ভিতরে ও আলা আলে মুহাম্মাদ বলি। এখন আপনারাই বলুন বাবা, নামাজ আল্লাহর ইবাদত, আমরা কিয়াম করি আল্লাহর জন্য, রুকু করি আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, সেজদা দেই আল্লাহর জন্য, কিন্তু এই নামাজের ভিতরেই বলা হয় ও আলা আলে মুহাম্মাদ। যত সময় আলে মুহাম্মাদের উপরে দরুদ না বর্ষিত হবে নামাজ হবে না। যুবকেরা, তাহলে তো বোঝা গেল আহলে বায়াত
ইবাদতের মূল, ইমানদারের মোহাব্বতের নিশানা। তাহলে বাবা আমার, যারা নিজেকে বলবে আমি ইমানদার, ও আলা আলে মোহাম্মদ কেটে দিয়ে তারা যেন নিজেদের অন্য কিছু বলে। বাবা আমার, আল্লাহ পাক বলেন নামাজ আমার, তেলাওয়াত আমার, রুকু আমার, সুজুদ আমার, সব আমার। দরুদ মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরই আল্লাহ পাক তার ইবাদত থেকে আহলে বায়াতকে বাদ দিলেন না। আপনি কেমন করে জীবন থেকে বাদ দিয়েছে? এই কথা বুঝতে পারছেন তো? এখন সাহাবী রাসূল পৌঁছালেন, নবী গো পানি নাই, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, হুজুর আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আপনার আমার নবী যখন হাত মোবারকা তুললেন, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ শুরু হয়ে গেল। আব্বাজি আমার, শুক্রবার সারা দিন পানি, শনিবার সারা দিন সারা রাত পানি, বাবা আমার রবিবার সারা দিন সারা রাত পানি, সোমবার সারা দিন সারা রাত পানি, মঙ্গলবার সারা রাত সারা দিন পানি। পানি আর বন্ধ হয় না। আব্বা আমার যেন আকাশের পানির ফোঁটা বোঝাতে চায় মদিনার মানুষ, আমরা আল্লাহর নবীর দুয়ার বরকতে এসেছি। যত সময় নবী না বলবে আমাদের ঝরা বন্ধ হবে না। তুমি নবী চিনলে না, কি হয়েছে তোমার? তোমার কবরে তো আমিনউদ্দিন যাবে না, তোমার কবরে তোমার ইমাম সাহেব যাবে না, তোমার কবরে তোমার পিতামাতা যাবে না, তোমার কবরে যাবেন তো নবী দোজাহান কবরে আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, এখন মঙ্গলবারও পানি বন্ধ নাই মদিনায়, কিন্তু আর পানির দরকার না। আগে পানি ছিল না, তাই কষ্ট, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, জীব জানোয়ার মারা যাচ্ছে, বাচ্চারা কষ্ট পাচ্ছে, বয়স্করা কষ্ট পাচ্ছে। হা হা। এখন পানি যখন সাহাবী রাসূল নবী পাকের কাছে আরজি জানালেন, নবী পাক দোয়া করলেন, পানি আল্লাহ দিয়েছেন, দিয়ে চলেছেন। মঙ্গলবারও পানি বন্ধ নাই, ঝরছে। আল্লাহ আগে দিলেন না, আপনি কি দেখেন না? তো দেখি, আবার এখন ঝরছে, এখন পানির দরকার নাই, ছোট ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, আর পানির প্রয়োজন না, তা আপনি বন্ধ করছেন না। আল্লাহ পাক বলেন, দিয়েছি নবীর দুয়ার বরকতে, আবার বন্ধ করবে আমার নবীর কথা মোতাবিকে। নবী বলেছেন তাই দিয়েছি, নবী না বললে বন্ধ। তাহলে নবীর কথায় রাজি, তিনি হলেন রব। আর সেই নবীকে তুমি না চিনে তুমি বলছো নবী আমাদের মতন মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? বন্ধু এমন করে মঙ্গলবার গেল, বাবা এই মঙ্গলবার পর্যন্ত রাখুন, আমার নবীকে আল্লাহ কত মোজেজা দিয়েছেন। এখন আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে। কোন এখান থেকে কোন দিকে? সেটা এইটা না, এটা পশ্চিম। কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, মানে কাবা। কাবা তো কিবলা ছিল না আমাদের। আদম থেকে আমাদের নবী পর্যন্ত এবং আমাদের নবীর উম্মত পর্যন্ত কিবলা ছিল তো বাইতুল মাকদাস, যেটাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস, নাকি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সব নামাজ আদায় করছেন, আমাদের নবীও করছেন। হ্যাঁ, এখন আমাদের নবী নামাজ শুরু করেছেন 4 রাকাতের নিয়ত। সাহাবী রাসূল ইমাম, ইমাম নবী মুক্তাদি সাহাবী রাসূল, আমার নবী ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, সবাই মুক্তাদি। 4 রাকাত নিয়ত হয়েছে।
বাইতুল মাকদাসের দিকে ফিরে। নবী আমার নামাজ পড়ছেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। চার রাকাত নামাজের নিয়ত, আকাশের দিকে তাকাচ্ছেন, নামাজ পড়তেছেন। হয়ে গেল 2 রাকাত। 2 রাকাত হয়ে যাওয়ার পর নবী চট করে কাবার দিকে ফিরেছেন। বাবা এখন পশ্চিম হলো, এই